আমাদের ব্রেন ম্যাগনেট অর্থাৎ চৌম্বকের মতো কাজ করে। আমরা যেটা ফোকাস করি সেটাই অ্যাটাক করে। পজিটিভ চিন্তা আমাদের জীবনে পজিটিভিটি এবং সুখ শান্তি নিয়ে আসে। নেগেটিভ চিন্তা চ্যালেঞ্জ, কষ্ট এবং নেগেটিভিটি নিয়ে আসে। আমরা যেভাবে চিন্তা করি আর অনুভব করি, ভাবি, সেটাই আমাদের জীবনে ঘটতে থাকে। ইসলামে ইমানের 3টা ডাইমেনশন নিয়ে কথা বলা হয়েছে। অর্থাৎ মন থেকে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং কাজে সেটা করে দেখাতে হবে। মন থেকে মেনে নেওয়া মানে প্রথমে চিন্তার জগতে ইমানকে মেনে নেওয়া, তারপর সেটা মুখ দিয়ে উচ্চারণ করা, কাজে করে দেখানো। ঠিক এভাবেই পড়াশোনা, চাকরি, ব্যবসা, আপনি যেটাতেই ভালো করতে চান না কেন, প্রথমে ভালো কিছু চিন্তা বা কল্পনা করতে হবে মনে মনে। তারপর মুখে বারবার বলতে হবে, খাতায় লিখে রাখতে হবে এবং কাজ করে যেতে হবে। এই 3 মিলে মিশে ভালো ফল বয়ে আনবে। আপনি মনে মনে চাইবেন একটা, মুখে বলবেন আর একটা, সেটার পিছনে ভালোভাবে শ্রম দিবেন না। এভাবে কখনোই ভালো ফলাফল সম্ভব নয়। উদাহরণস্বরূপ, কলেজ বা অফিসে ধরে নেন আপনার একটা প্রেজেন্টেশন আছে, আর আপনি মনে মনে ভেবেই যাচ্ছেন আজকের প্রেজেন্টেশনটা ভালো হবে না। এই নেগেটিভ চিন্তাটা আপনার লেভেলটা হাই করে দেয়। তাই প্রেজেন্টেশন দেওয়ার সময় আপনি ভুল করেন, তারপর আপনি মেন্টাল প্রেশার ফিল করেন। এর ফলাফল হয় আপনার প্রেজেন্টেশন ভালো হয় না, আত্মবিশ্বাস, কনফিডেন্স আরও কমে যায়। কিন্তু আপনি যদি শুধু পজিটিভ চিন্তা করেন আর পজিটিভ চিন্তাটাকে বিশ্বাসে পরিবর্তন করতে পারেন, নিজেকে পজিটিভ কথা বলে বলে, যেমন আমি প্রেজেন্টেশনটা ভালোভাবে করব, ভালোভাবে হওয়ার জন্য যা যা করা লাগে আমি সব করেছি, প্র্যাকটিস করেছি অসংখ্যবার, তখন আপনি কনফিডেন্সের সাথে প্রস্তুতি নেন এবং প্রেজেন্টেশনের সময় স্বাভাবিকভাবে কথা বলেন। তাই মনে রাখবেন, আপনার চিন্তা যেমন আপনার জীবন তেমন।